ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অস্থিরতা এবং মার্কিন ডলারের মূল্য বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত বহু ব্যবসা প্রতিষ্ঠান এখন খেলাপি ঋণের চাপে টিকে থাকার লড়াই করছে। এই বাস্তবতায় কেন্দ্রীয় ব্যাংক নতুন সুযোগ দিয়েছে মাত্র 2% ডাউন পেমেন্ট বা প্রাথমিক জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ। নতুন এই সুবিধার আওতায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ 10 বছরের জন্য ঋণ পুনর্তফসিল করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ নিয়মিত করার পর প্রথম 2 বছর কোনো কিস্তি পরিশোধ করতে হবে না। অর্থাৎ ব্যবসা ঘুরে দাঁড়ানোর জন্য মিলবে অতিরিক্ত সময়। তবে এই সুবিধা সবাই পাবে না। শুধুমাত্র যেসব প্রতিষ্ঠানের ঋণ 2026 সালের 31শে মার্চ পর্যন্ত খেলাপি হয়েছে তারাই আবেদন করতে পারবে। আর আবেদন করতে হবে আগামী 30শে জুনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে। ব্যাংকগুলোকে 3 মাসের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান আগে একই ধরনের নীতি সহায়তা নিয়ে ঋণ নিয়মিত করেছে তারা এই নতুন সুযোগের আওতায় আসবে না। অর্থাৎ এটি মূলত নতুন করে সংকটে পড়া ব্যবসাগুলোর জন্য বিশেষ সুবিধা। এছাড়া এককালীন ঋণ পরিশোধের ক্ষেত্রেও 1 বছরের সময় দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের আলাদা অনাপত্তির প্রয়োজন হবে না। সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে দেউলিয়া হওয়ার ঝুঁকি থেকে রক্ষা করতে পারবে, বিশেষ করে যারা ডলারের দাম বৃদ্ধি, আমদানি ব্যয়, রাজনৈতিক পরিবর্তন কিংবা বাজার সংকোচনের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তবে এর সমালোচনাও রয়েছে, কারণ বারবার ঋণ পুনর্তফসিলের সুযোগ দেওয়া হলে প্রকৃত খেলাপিদের মধ্যে দায়িত্বহীনতা বাড়তে পারে। এতে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে। বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসাকে টিকিয়ে রাখাই এই নীতির মূল উদ্দেশ্য। কারণ ব্যবসা টিকলে কর্মসংস্থান টিকবে, উৎপাদন বাড়বে এবং অর্থনীতির ওপর চাপ কিছুটা কমবে। বর্তমানে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বড় উদ্বেগের বিষয়। এ অবস্থায় এই নতুন নীতি সহায়তা ব্যবসা পুনরুদ্ধারে কার্যকর হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। বাংলাদেশের অর্থনীতির জন্য এটি যেমন স্বস্তির বার্তা, তেমনি ব্যাংকিং খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আগামী দিনে বোঝা যাবে এই সিদ্ধান্ত ব্যবসা খাতকে বাঁচাবে নাকি খেলাপি সংস্কৃতিকে আরও দীর্ঘস্থায়ী করবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।